আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। শীতের সকালে চলে এসেছি আন্টিদের বাসায়। আপনারা অনেকদিন আগে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেখছেন যে ঘর পুড়ে গেছিল আন্টি। আন্টি বলছিল যে তার ঘরে চৌকি নাই, আর কি দরজা নাই, এগুলোর জন্য আমার চ্যানেলে একটা ভিডিও করছিল অনেকদিন আগে। তো দেখেন এখনো কিন্তু আমি শীতের মধ্যে আসছি আন্টিদের বাসায়। এই যে চৌকি চৌকি দেখেন, লাড়ার চৌকি। এটা লাড়ার চৌকি, মানে নিচে খ্যার পাড়ে দিছে, তারপর উপরে একটা চট, এর উপর বিছায়াই কিন্তু আন্টি শুয়ে থাকে। তো এসেই আন্টিদের বাসায় কিন্তু বসে আছি আমি, আর আসছি দেখেন। আমি আসলেই আন্টি কি করে জানেন, পাগলের মতো, কারণ আমরা যে ঝাল পছন্দ করি, মুড়ি পছন্দ করি, আন্টি দেখেন অনেক সুন্দর করে মুড়ি মাখাইছে। আমাদের কথা আসার কথা শুনলে এটা করে, পাগলামি করে। মুড়ি মাখাইছে চানাচুর দিয়ে, একদম অনেক ঝাল ঝাল করে, এখানে আদা দিছে, মানে এগুলো আমরা পছন্দ করি, এই জন্য কিন্তু দিছে আন্টি। আসলেই মাখায়া যায়। আর একবার আসলে অনেকদিন আগে এসে ভিডিওটা করে দিয়ে গেছি, কিন্তু ছাড়তে পারিনি, ভিডিওটা কাটে গেছিল, মিম করছিল তো। আর আজকেও না জানি ভিডিওটা হচ্ছে নাকি হচ্ছে না, আল্লাহ ভালো জানে। আরো কি কি খাইতে দিছে আপনাদেরকে দেখায়। আন্টি দেখতেছি যে পিঠা বানাইছে অনেক সুন্দর, দেখেন দুধে ভিজানো পিঠা বানাইছে, সেগুলো আমাদেরকে খাইতে দিছে। কিন্তু আমরা মিষ্টি পছন্দ করি না, আন্টি খাইতে দিছে। কি বলবো, আসলে এগুলোর কোনো প্রয়োজন নেই। আসলে আমরা আসছি মূলত যে জন্য আসছে সেই জন্য বলি আমি। আন্টিকে হচ্ছে কিছু টাকা পাঠাইছে হচ্ছে, তো সেটাই আমি আন্টিকে দিয়ে আসছি। আসলে আমি জানি এই টাকাতে আন্টি কিছুই হবে না, কারণ আন্টির ঘরে চৌকি নেয়। একটা চৌকি কিনতে গেলে তার দাম একটা 8-9 হাজার টাকা লাগে, দুইটা দরজা বানাতে গেলে তাও 18-19 হাজার টাকা লাগবে এরকম। সেখানে এই টাকাটা কিছুই না। তারপরেও প্রবাসী ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, তারা আমাদের অনেক সাহায্য করে। যেমন অসহায় মানুষদের পাশে সবসময় সবার আগে প্রবাসী ভাইরাই হচ্ছে দাঁড়ায়। তো ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আন্টিটাকে সাহায্য করছেন। তো আন্টিকে যেটুকু টাকা দিছে, তো হচ্ছে যে যে টাকাটা দিছে, আমি বলি অনেকদিন আগে আসলে ভিডিওটা করছিলাম তো আমি খেয়াল হয়েছিল না। একজন দিয়েছে 2000, বাহারাম প্রবাসী ভাইয়া সে দিয়েছে 2000, আর সিঙ্গাপুর প্রবাসী ভাইয়া সে দিয়েছে 1000, আর একজন দিয়েছে 500 টাকা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মোট মিলে টাকা আছে 3500 টাকা। এই টাকাটা আমি আন্টির হাতে তুলে দেব। আন্টি, এই নেন টাকাটা। আমি জানি এই টাকাটা আপনার কিছুই হবে না, তারপরেও আলহামদুলিল্লাহ। বুঝলেন আন্টি? আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে, যারা আপনাকে টাকাটা দিছে, তাদেরকে কিছু বলেন এবং দোয়া করেন। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি মনে করেন যে আমি অনেক কষ্ট করতেছি। আপনাদের ঘরটা খারাপ হয়েছে, এখন মনে করেন দরজা নাই, রান্না নাই, কিছু নেই। আজকে আমার মানুষ মনে করেন সবই তাই। বাচ্চা দুটো আছে, তারা ভ্যান চালায় খায়, মনে করেন কাছে নিয়ে আমি খুবই কষ্ট। কী বলবো, ওরমই থাকে। বিটিরা আসলে দুটা বিটি আসে, দেখে কী করবো, এই যে লাড়া পাইরে ওদের নিয়ে এই যে শুয়ে আসছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার আল্লাহ বাড়িতে বড়দের একজনের 10জন মানুষ দেখে। আপনাদের সামনে আমি এসেছি, আর একদিন এসেছি না, ভিডিওটাকে কাটে গেছে। এখন এখন ওরা বলতেছে জানতে কাটে গেছে। আমি সবার জন্য নামাজ পড়ে দোয়া করি, জানলা জানি আমাকে জানি, সব জানি, সবাই জানি, আমাকে জানি, সকল করে আমি সবার জন্য দোয়া করি। মানুষ কয় একজনের 10জন, একজনের দ্বারাই সব একজন উপকারিত হয়। তো আন্টি বলতেছে আন্টি আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবে। আর আন্টি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, উনি সবসময় কোরআন শরীফ পড়ে, সবার জন্য সবসময় দোয়া করবে। আন্টি কথাটাই বলতেছে। আসলে আন্টি আমি জানি এটুকুতে কিছুই হবে না, তারপরেও আপনি গোছান। আমাদের এই ভিডিওটা দেখে যদি আবার কোনো মানুষ সাহায্য করে, আমি আন্টি আপনার হাতে তুলে দেবো, যাতে আপনি একটা চৌকি কিনতে পারেন আপাতত। কারণ এই শীতের সময় কিন্তু আসলে চৌকি ছাড়া শোয়া একদম মানে অসম্ভব, এত ঠান্ডা। মানে এখন আপনার যে পরিমাণ ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা কিন্তু পড়ছে। টাকাটা নিয়ে আন্টি তাদের জন্য মন থেকে দোয়া করে দিবেন। আর আমি
চেষ্টা করব যে দর্শক বন্ধুরা, প্রবাসী ভাইরা, আপনারা যদি আপনাদের সামনে এই ভিডিওটা যায় থাকে, যদি কেউ নাও দিতে পারেন এই ভিডিওটা শেয়ার করবেন। আসলে আন্টি কিন্তু এই ঘরটা অনেক কষ্ট করে সবার সাহায্য সহযোগিতায় উঠাইছে। আমি কিন্তু অনেকবার এসে সাহায্য করছি, সবার মাধ্যমে আপনারা দিছেন, সেটা কিন্তু এসে তুলে দিছি। আমি জানি সবাই সাহায্য করবেন, যদি কেউ করে থাকেন আমি অবশ্যই আন্টির হাতে এসে তুলে দেবো। আন্টি টাকাটা আপনার কাছে রেখে দেন, আর দোয়া করি আমি মন থেকে ভাইয়াদের জন্য। এখন দোয়া করে দিন কালকে। আচ্ছা, আন্টি দোয়া করে দিবে আপনাদের জন্য। ربنا وقنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا যে আমার সাহায্য আল্লাহ তার শান্তি থেকে কবরে মৃত্যু হয়ে থাকে তাকে গুলো আপনার করে বাসী করে আল্লাহ আমার দশজন আমার ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, দশজন ভালোবাসি। আল্লাহ তুমি মাগো, তুমি আমার দয়া করো, তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ তুমি আমার ভালোবাসে, দশজন আমার ভালোবাসে। আল্লাহ আমি এমন সময় বিপদ আসে, আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও, তুমি সব সফল করো। আমি আল্লাহ আমার ভালোবাসে। আল্লাহ তোমাদের যে যেখানে থাকুক আমার দান করেছে, আল্লাহ তাদের সুখে শান্তি ভালো কামাই করতে বরকত দিয়ে আল্লাহ তাদের সুখে শান্তি রাখো, অনেক বেশি দূর করো। আল্লাহ তাকে শান্তি, তার বাপ মা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে যেখানে থাকে তাদের সুখ শান্তি ভালো দিক লেখাপড়া তো কিন্তু আল্লাহ সুখ শান্তি ভালো দিক। আল্লাহ তুমি শান্তি দিয়ে আল্লাহ সবাই, আল্লাহ যারা আমাকে দান খয়রাত করতেছে আল্লাহ তাদের শান্তি দিয়ে আল্লাহ মেহেরবানি করে দেবে। আমিন। তো আসলে দর্শক বন্ধুরা সবার জন্য কিন্তু আপনাদের জন্য আন্টি দোয়া করছে। আপনারা যে যতটুকু পারবেন এই ভিডিওটা দেখে অবশ্যই সাহায্য করবেন, কারণ দেখেন আপনাদেরকে একটু আমি পুরো ঘরটা দেখাই নিই। এই যে দেখেন পুরো ঘর, চারিদিকটা একটু দেখাই দিবি। ঘরটা কিন্তু এখনো ফাঁকা হয়ে গেছে, আর এই জায়গাটা একটু দেখাবি যেখানে মানে শয় আন্টি আর কি। দরজা কিন্তু এখনো লাগানো হয় নাই, আর এইখানে কিন্তু আন্টি শয়। আসলে একটা চৌকির খুবই প্রয়োজন, যদি কেউ আন্টিকে আরেকটু সাহায্য করেন অবশ্যই আন্টি একটা চৌকি কিনতে পারবে। একটা চৌকির দাম 8-9 হাজার টাকা লাগে, আন্টি শুনছে নাকি। তো এখানে কেবলমাত্র 3500 টাকা হয়েছে। আমি টাকাটা অনেক দিন আগেই দিছি, একবার করছি ভিডিওটা কাইটে গেছিল, কিন্তু আন্টি কিন্তু সযত্নে টাকাটা রেখে দিছে। তাই দয়া করে আপনারা যদি একটু সাহায্য করেন অবশ্যই আন্টির অনেক উপকৃত হবে। তো আর কিছু বলার নাই আমার দর্শক বন্ধুরা, মিমের ছেলেকে নিয়ে আসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে অনেকবার উঠছি, মানে আসছি হাসতেছি। মিমের ছেলে এসে অনেকটা ডিস্টার্ব করতেছে আর কি, মিমের ছেলে নিয়ে আসছি তো এই জন্যই আর কি। তো যাই হোক, ঘরটা কিন্তু এখনো ওইরকমই রয়েছে। যদি কেউ সাহায্য করেন আমাকে আমাদের মাধ্যমে করবেন, আমাদের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই ফোন করবেন। প্রয়োজন ছাড়া কেউ ফোন দিবেন না। যদি আপনারা কেউ টাকা পাঠান তবেই ফোন দিবেন, আর যদি না পাঠান শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না আমাদেরকে। আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যদি সাহায্য করেন তো এই নাম্বারে বিকাশ খোলা আছে 01793096139। এই নাম্বারে বিকাশ খোলা আছে, এখানে টাকা পাঠিয়ে দেবেন, আন্টিকে আমরা সাহায্য করবো। আর এই নাম্বারটা আমার আম্মুর কাছে থাকে, অযথা কেউ বিরক্ত করবে না। তো দর্শক বন্ধুরা, বাড়িটা তো আন্টিদের বাসা। এই যে দেখেন কবুতরও আছে কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন উড়ে গেল সব, উঠতেছে না। দেখ আমি একটা বাইর করি, বাচ্চা বাইর করি, গোশি না কি যেন এটা বাচ্চাই এখন। তাহলে গোশি কোনগুলো কর? এই যে দেখেন, আমার মনে হয় এটা উড়া শিখে যাবে 2-1 দিনের মধ্যেই। অনেক সুন্দর কিন্তু কবুতরের বাচ্চা এগুলা। মিম কিনবে এগুলা ওর ছেলের জন্য, ওর ছেলেকে খাওয়াবে, কোনটা কিনবে। তো ওকে দে, ওকে দে, ছেলেকে এটা দিচ্ছি, মিমের ছেলে নিবে নিবে নিবে, উড়াইয়া দেবো, উড়াইয়া করে না ই করে। তো দেখুন আন্টি কিন্তু কিছু কিছু করে জিনিস পালা ধরতেছে। আসলে পুড়ে গেছে সব, হাঁস মুরগি কোপ
একবারে পুড়িয়েছে পানির মধ্যে সব। আসলে আন্টি কি বলবো, সবকিছু পুড়ে তো সব শেষই হয়ে গেছে। আর গরু এখন এই যে ঘর ঘরটা দিছে, যে দেখতেইছেন তো, আপনাদেরকে তো বললামই আসলে আশার বিষয়। আর এই তো এখন কিন্তু বর্তমান অবস্থা এরকম আছে, আন্টি কিন্তু একদম অসহায়। আর আন্টির ঘরে তো চোখ নেই, আপনারা তো দেখলেন ভিডিওটা। আর দেখেন কবুতরের বাচ্চাগুলো কত সুন্দর। তো আন্টি কিন্তু ঘরটা পুড়ে একদম গেছে। আবার হচ্ছে আঙ্কেলও কিন্তু না, আঙ্কেল মারা গেছে আজকে অনেক, কয় বছর আঙ্কেল? 3 বছর। 3 বছর আঙ্কেল মারা গেছে। তো সবাই সাহায্য করবেন। আর তার ছেলেরা আছে তাদের মতো, যার যার মতো সেই সেই। তো যাই হোক, আমি কবুতরের বাচ্চাগুলো রেখে যাই, আসলে পরে নিয়ে যাবো না এক সময়। কোন জায়গা থেকে বাইর করলাম? এইখান থেকে। যে কোনো একটা ঘরে দিয়ে দে, ঘর নাকি খুব কাজ। তুমি কি আর একজনের বাচ্চা কোলে নিবে না? ওই যে ওইখানে রয়েছে দুইটা। সব করে এখানে নিও, রয়েছে কেন দুইটা। না দুগাল থেকে এরকম না। হ্যাঁ আচ্ছা লিব না এখন। মুড়ি খা, আন্টি এত কষ্ট করে মুড়ি মাখাইছে, মুড়ি খাবুলো। কি হয়েছে, সমস্যা কি তো? আসলে দর্শক বন্ধুরা কে বলবেন, তেঁতুল মাখানে খাইছে, আসলে ওর প্রিয় খাবারটা খাইতে পারতেছে না। আন্টি হচ্ছে মানে কি করবো, এত রিকোয়েস্ট করতেছে, না খাওয়াও তো উপায় নাই। আসলে কিন্তু ভাগ্য বসে তো আমার দাঁত চুকো খাই পাচ্ছি না। দাঁত চোকার এই যে পিঠাও দিছে, পিঠা আমি একটু খাই। আসলে আন্টি যেহেতু দিছে, না খাইলে আন্টি কি মনে করবে, তাই না? একটু খাই। আমি আসলে পিঠা পছন্দ করি না, আমি সব থেকে মুড়ি টুড়ি এগুলোই বেশি পছন্দ করি। তারপরে আন্টি সামনে দিছে, অল্প একটু খাই। অনেক সুন্দর হয়েছে পিঠাটা, একদম নরম তুলতুলে হয়েছে। আর আন্টি কিন্তু আমাদের অনেক ভালোবাসে। আমাদের একটা কাজ হলেও আন্টি যা সাহায্য করে, আমাদের বাসায় গিয়ে মানে আমাদের অনেক হেল্প করে। আর তারপরে আমরা যখন বলি যে আন্টি আপনাদের বাসায় আজকে বেড়াতে যাব, তখনই এসে মুড়ি ভর্তা করবে, আর নাইলে কোনো ওই আপনার কুদ দেল এগুলো ভর্তা করবে, তাই না? আমি চাউল মাখায়। চাল মাখানে অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে পিঠাটা। পিঠা খাইলাম, এখন করছি মুড়ি। এত কিছু দিছে, খাওয়া তো লাগবে। আন্টি খালি পাগলাম করে। খাবেন? দর্শক বন্ধুরা খান মুড়ি মাখানো, অনেক টেস্ট। আন্টি মুড়ি মাখানো খায় না, মেন খা। খাবো দেখতেছি না। আর মিমের ছেলে যে ডিস্টার্ব করা করতেছে, কি করবো? কিছু করার নেই। তোর ভাগ্য সে ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই সাহায্য করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।